নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ বানাবো একটা জনপ্রিয় স্ট্রিট ফুড, ফুচকা। বাড়িতে বেশ কিছুটা ফুচকা পাঁপড় এনে রাখা ছিল। সেটা আজ হঠাৎ করে চোখে পড়াতে ফুচকা খাওয়ার ইচ্ছেটা প্রবল হয়ে উঠল। ফুচকা পাঁপড়গুলো আমি কিছুক্ষণ রোদেও দিয়ে রেখেছি। আমার মতো আপনাদেরও যদি এরকম হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছে হয়, তাহলে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে চটপট বানিয়ে নিন জিভে জল আনা এই রেসিপিটি। আমি প্রথমে ফুচকার আলুটা মেখে নেব। তার জন্য 4টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন। এই আলুটা আমি মেখে দেখাবো, কিন্তু তার আগে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হলে দিচ্ছি টুকরো করে রাখা 3টে শুকনো লঙ্কা আর 2 চা চামচ জিরে। এবার এগুলো একটু ভেজে নেব। ফুচকার মশলা অনেক রকমভাবে বানানো যায়, আরও অনেক রকম মশলা অ্যাড করা যায়। তবে আজ আমি খুব সহজ একটা পদ্ধতিতে করে দেখাচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলার থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার একটু ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। এবার স্ম্যাশ করে রাখা আলুটার মধ্যে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলাটা। পুরোটা দিচ্ছি না, অল্প একটু রেখে বাকিটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 চামচ ধনেপাতা কুচি, আর বেশ কিছুটা রোস্টেড খোসা ছাড়ানো বাদাম দিয়ে দিচ্ছি। দিচ্ছি বিট লবণ ও রেগুলার লবণ মিশিয়ে 1 চা চামচ। এবার এই সব কিছু আলুর সাথে ভালো করে মেখে নেব। যেহেতু ভাজা মশলাটার মধ্যে শুকনো লঙ্কা দেওয়া আছে আর আমি ঝাল একদম খেতে পারি না, তাই আলু মাখাটার মধ্যে আমি আর কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি না। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কার কুচি এখানে দিয়ে নেবেন। এবার চটপট ফুচকাটা ভেজে নেব। কড়াই দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। বাজারে এই ধরনের ফুচকা পাঁপড় কিনতে পাওয়া যায়, আমার বাড়িতে সেটাই আনা ছিল। চলুন এবার এগুলো ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ফুচকা। তেলে দেবার পরে এভাবে একটু প্রেস করলেই দেখবেন ফুচকাগুলো ভালোভাবে ফুলে যাচ্ছে। কয়েক সেকেন্ড উল্টে পাল্টে একটু ভেজে নেব। যদিও এই কেনা ফুচকা পাঁপড়ের কয়েকটা না ফোলে তাহলেও কিন্তু কোনো চিন্তা নেই। এইগুলো দিয়ে পরে সুন্দর চুরমো তৈরি করে নেওয়া যাবে। একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই হলো। আমার কিন্তু ডালের পাতেও এগুলো খেতে বেশ ভালো লাগে। যাই হোক, এভাবে আমি বাকি ফুচকাগুলো ভেজে নেব। ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে। যে ফুচকাগুলো ভালোভাবে ফুলেছে সেগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার একটা সিম্পল টক জল বানিয়ে নেব। টক জল বানানোর জন্য প্রথমে জলের মধ্যে 2 চা চামচ পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক্সট্রা বীজ ও ছিপড়ে অংশটা ফেলে দিয়েছি। এখন এই তেঁতুল জলটার মধ্যে দিচ্ছি সেই রেখে দেওয়া বাকি ভাজা মশলাটা আর বিট লবণ ও রেগুলার লবণ মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আলু মাখার মধ্যে ধনেপাতা দিয়েছি বলে টক জলে আর দিলাম না, তবে আপনাদের পছন্দ হলে দিয়ে নেবেন।
এবার পরিবেশনের পালা। দেখুন ফুচকাটা কতটা ক্রিস্পি হয়েছে। এর মধ্যে দিচ্ছি আলু মাখা আর টক জল। ব্যাস, আর কি, নিশ্চয়ই জিভে জল এসে যাচ্ছে। তাহলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের পরবর্তী আর একটা পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।